হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। এখন বিষয় হচ্ছে পৌশালীর কাছ থেকে রিভিউ অনেকে পেয়ে গেছে 'হায়রে বিয়ে' এই গানটার। আমাকে অনেক ভাইরা কমেন্ট করেছে, "তোমার রিভিউ নেই কেন?" যদিও খাদানের আমি প্রমিস করেছিলাম যে প্রত্যেকটা কনটেন্ট এলে আমি আর পৌশালী দুজনা মিলে ডুও রিঅ্যাকশন দেব, লাইভ রিঅ্যাকশন। বাট এটা আমি দিতে পারিনি। আই এম ভেরি সরি। কারণ আমরা ইভেন্টে যাচ্ছিলাম। আমরা ঐদিনই গানটা এসছে। সো কোনোভাবেও আমরা আমরা কলকাতাতে ছিলাম। বেশ ২-৩ দিন ধরে ছিলাম। তো আমরা ওটাকে এরেঞ্জ করে উঠতে পারিনি। আ তার জন্য প্রথমত ভেরি সরি। দ্বিতীয়ত হচ্ছে আমার কেমন এই গানটা লেগেছে সেটা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি। আ তো চলো লেটস স্টার্ট। বন্ধুরা, এই গানটার আমার যেটা মনে হয়েছে, আমাকে যদি কেউ বলে এই গানটাকে তুমি কত নাম্বার দেবে ১০ এর মধ্যে? আমি তাহলে বলব আমি এই গানটাকে মানে কম্পোজিশন হিসেবে এই গানটাকে আমি ১০ এর মধ্যে ৯ দেব। অ্যাক্টিং এর দিক থেকে আমি এই গানটাকে ১০ এর মধ্যে ৯.৫ দেব। আর লিরিক্স এর দিক থেকে আমি এই গানটাকে ১০ এর মধ্যে ৬ দেব। এটা কিন্তু আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, হ্যাঁ? সো কেন? আমার এই গানটার কম্পোজিশনটা কম্পোজিশন বলতে সুরের কথা বলছি। দুর্দান্ত লেগেছে। হুক পয়েন্টটা বেস্ট এবং এই হুক পয়েন্টটা আমি এত শুনেছি বা এই রিলিজের পর থেকে আমি প্রচুর শুনে ফেলেছি। আমি আমার গাড়িতে শুনেছি, বাড়িতে শুনেছি, যার বাড়িতে উঠেছিলাম সেখানে শুনেছি। বা মানে পাগল করে দিয়েছি শুনে। তো এই হলো বিষয়। কিন্তু এই গানের যে লিরিক্স, এই গানের লিরিক্স তার আমার মনে হয়েছে লিরিক্সটা আরেকটু স্ট্রং হতে পারত। আরেকটু স্ট্রং হতে পারত। এটা আমার আমার মতামত আমি তোমাদের জানাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত দেবদা মানে এই যে আমি ৯.৫ দিলাম অ্যাক্টিং এর দিক থেকে। মানে ভিজুয়ালি গানটাকে দুর্দান্ত লাগছে। দেবদাকে, যিশু সেনগুপ্তকে একসঙ্গে ডান্স করছে এমনভাবে সেই জেলিংটা খুব সুন্দর হয়েছে। ওই গানটা দেখলে বোঝা যাবে সিনেমায় এনাদের ক্যারেক্টার মানে যখন একসঙ্গে দুজনা ফেস অফ বলো বা একসঙ্গে কোনো সিন বলো, কারণ কিছুটা পোরশনে আমরা যা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যিশুদা বন্ধু রূপে একজন শত্রু হয়ে থাকবে। মানে শ্যাম মাহাতো, দেবদার যে বাবা দেবের যে ক্যারেক্টার তার সঙ্গে। তো বন্ধু রূপেও দেবদাকে যতটা ভালো মানাবে, আশা করব ভিলেন রূপেও দুর্দান্ত মানাবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। তো অসাধারণ লেগেছে। আচ্ছা, বরখা বিস্ট যাকে দেখার জন্য মানে সকলে দেখি থাম্বনেলে লিখছে প্যারে লাল, প্যারে লাল, প্যারে লাল। তো যদিও প্যারে লাল এই সম্বোধনটা ছিল দেবদার ওপর ওই সিনেমাতে। আরেকটা যে সিনেমাতে তাঁরা ছিলেন সেই সিনেমাতে। তো সবাই দেখছি বরখা বিস্তের তলাতেই লিখছে পেয়ারে লাল। তো যাই হোক, বরখা বিস্টকে দুর্দান্ত লেগেছে। একদম একটা বাঙালি ক্যারেক্টার তাকে খুব সুন্দর মানিয়েছে। আর এই গানের মধ্যে না আরো একটা জিনিস আমি সেটা জানতে পারলাম, যেটা আমরা যেদিন গানটা রিলিজ করেছি সেদিন আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম যিশুদার ভার্শনটা যখন গাওয়া হচ্ছিল যিশুদাই গেয়েছে। বাট না, এই গানটা অন্য একজন সিঙ্গার গেয়েছে যার গলাটা এক্সাক্টলি যিশুদার মতো লাগছে। যখন জয়, জয় গুরু বলছে না, এক্সাক্টলি যিশুদার মতো লাগছে এবং গলাটাও তাই লাগছে। তার নাম হচ্ছে সুদীপ নন্দী, আমি যদি ভুল না করে থাকি। এই গানটা গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি মহিলা কণ্ঠ এবং সুদীপ নন্দী। তো দুর্দান্ত একটা বিষয়। আ আ তো আর কি বলবো, নীলায়নদা অসাধারণ মিউজিক দিয়েছে এবং নীলায়নদা সেদিন এটা পারফর্মও করেছে অন স্টেজে। দুর্দান্ত শুনতে লাগছিল নীলায়নদার গলাতেও। এটা নীলায়নদার গাওয়া উচিত ছিল আমার মনে হয়। তো এই হলো বিষয়। নীলায়নদার মিউজিক নিয়ে, কম্পোজিশন নিয়ে তো কোনো মানে যোগ্যতাই নেই আমার কথা বলার। বাট এই কম্পোজিশনটা আমার খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। কিন্তু লিরিক্যালি আ আমার মনে হয়েছে আরেকটু স্ট্রং হতে পারত। এটা আমার আমার একটা পার্সোনাল মত। লিরিক্যালি মানে শব্দগুলো খুবই সুন্দর হয়েছে। আমি কখনো ওটাকে খারাপ বলব না। বাট আমার মনে হয়েছে আরেকটু ভালো হতো। আর যদিও ভালোর কোনো শেষ হয় না আমরা সকলেই জানি। বাট লিরিক্যালির কথা বলছি। যাই হোক, এই হলো বিষয়। তোমাদের কেমন লেগেছে গানটা তোমরা অবশ্যই জানিও। আর আমার রিভিউটা কেমন লাগলো এটাই জানিও। আমি ছোট করে যতটুকুনি পারলাম ততটুকুনি বললাম। এছাড়া গানের যে কি বলবো, হিউজ গ্র্যান্ডার এ একটা শুট হয়েছে। প্রত্যেকটা গান যত কটা গান আসছে আমরা লক্ষ্য করে দেখছি সবকটাই কিন্তু একটা হিউজ গ্র্যান্ডার এ শুট করা হয়েছে। এবং এর জন্যে সুচিত্রা দত্তের যে স্বপ্ন সেটা দুর্দান্ত, সেটা দুর্দান্ত। মানে সেটা যে বাস্তবায়িত হচ্ছে আ সেটা দেখে খুব ভালো লাগছে। যাই হোক, অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ফাদান। আমার মতামত যেটা গানটা নিয়ে আমি সেটা বলে দিলাম। দেবদাকে, বাবা দেবকে আমার বেশি পছন্দ হয়েছে ছেলেদেবের থেকে। এটা এখন বলে রাখছি। আমি জানি না সিনেমা দেখার পর আমার কি মনে হবে। বাট এখনো পর্যন্ত বাবা দেবের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। দেবদার আ এই ফিজিকটা যেটা বাবা দেবের জন্য তৈরি করা, একটু মানে শোল্ডারখানা এত বড়, একটুখানি মানে কি বলবো? এই মানে ছেলেদেবের থেকে একটুখানি বড়সড় চেহারাটা করেছেন। হ্যাঁ, হ্যাঁ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আমার খুব ভাল লেগেছে। যাই হোক, এটা ছিল আমার মন্তব্য গানটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভুল ত্রুটি হলে নিজে মাফ করে নেবে। এখনকার জন্য চললাম। বাই।